কে হচ্ছেন ডাকসুর ভিপি? আসলে কার হওয়া দরকার? আপনারা যারা আমাকে ভালোবাসেন, অনেকদিন ধরে দেখেন, তারা একটা প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানে আজেবাজে কমেন্ট হবে। কারণ একটা বট বাহিনী আছে, এই বট বাহিনী এখানে আজেবাজে কমেন্ট করবে। আপনাদেরকে এই প্রস্তুতি নিয়ে আসতে হবে। যদি কমেন্ট পড়তে কেউ আসেন, তাহলে ধৈর্যটা নিয়ে আসবেন। ওরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ওরা আবার গালিগালাজও করে। যাই হোক, আবিদুল যে একজন 24-এর যোদ্ধা, আবিদুলের শত শত ভিডিও অনলাইনে আছে যে আবিদুল কীভাবে প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু কায়ুমরা ছিল না। 5 তারিখের পরে হয়তো যদি শেখ হাসিনার পতন না হইতো, তাহলে আবিদুল জেলে থাকতো, যারা ছাত্রদলের নেতারা ছিল তারা জেলে থাকতো, কিন্তু শিবিরের যারা ছিল ওরা কেউ জেলে থাকতো না, ওরা ওই লুঙ্গির নিচেই থাকতো। আমার কথা হচ্ছে, আবিদুল কেন ভিপি হওয়ার যোগ্য? কেন আবিদুলকে ভিপি করা দরকার আপনাদের? একটা কথা শুনে রাখেন, আজকে এই ভিপি নির্বাচনটা হচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে কার জন্য? 24-এ যারা যুদ্ধ করছে তাদের জন্যই তো। স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়াইছে তাদের জন্যই তো। সো এটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আবিদুলের পাশে থাকবেন, কারণ আবিদুল হচ্ছে 24-এর যোদ্ধা। তার শত শত ভিডিও আপনারা তো দেখছেনই। আমরা জানতাম না এসে আবিদুল ছাত্রদলের আবিদুল। ওই ভিডিওটা ওই কথাটা বলেছিল, আপনারা কেউ ছেড়ে যাইয়েন না, এই সে আবিদুল। আপনারা আবিদুলকে ভুলে যায়েন না, আবিদুলের পাশে থাকেন। একটা কথা মাথায় রাখবেন, যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে সময় পেলে চলে যাবে, কিন্তু এই আবিদুলরা থাকবে, আপনাদের অধিকার নিয়ে কাজ করবে, আপনাদের পক্ষেই কাজ করবে, আপনাদের পক্ষেই কথা বলবে। সো আবিদুলের পাশে থাকবেন। আপনারা আবিদুলকে ভুলে যায়েন না, আবিদুলকে ছেড়ে যায়েন না। যদি কখনো আবার প্রয়োজন হয় আবিদুলদের, আবিদুলরা আসবে রাষ্ট্রের কোনো কাজে। কিন্তু যাদেরকে দেখতেছেন, যারা আজকে অনেক বড় নেতা সাজতেছে, এটা করছে সেটা কিছু বলতেছে, এইটা প্রতিষ্ঠা করবো ওইটা প্রতিষ্ঠা করবো বলতেছে, এরা কেউ থাকবে না। এরা আবার লুকায় যাবে, এরা সত্যি আবার লুকায় যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইতে বলেন যে তারা 24-এর যুদ্ধ করছে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। একটা ভিডিও ফুটেজ দেখাইতে বলেন, পারবে না। সেই ক্ষমতা তাদের নাই। একটা ভিডিও ফুটেজ দেখাবে, একটা ছবি দেখাবে যে আন্দোলন করছে। হ্যাঁ, সুখের ভাগিদার তো সবাই হইতে পারে, ঠিক না? সুখের ভাগিদার সবাই হইতে পারে। দেশ স্বাধীন হয়েছে, মাথায় কথা মানে পতাকা বেঁধে এসে প্রথম সারিতে বসলেই তো হবে না। রাজপথে কারা যুদ্ধ করছে, কারা যুদ্ধ করছে, কারা মানুষকে মানে অনুপ্রেরণা যোগাইছে, আবিদুল তাদের মাঝে একজন। আপনাদের ভাগ্য যে আবিদুলকে আপনারা পেয়েছেন। এই সুযোগ হাতছাড়া করেন না। আবিদুলকে তার যোগ্য স্থানটা বুঝিয়ে দেন। আসলে আবিদুল ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার যোগ্য, তাকে এই জায়গাটা আপনারা বুঝিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।